نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান রব্বে করিমের অসংখ্য অগণিত অনুগ্রহ, ফজল, রহম, করম আমাদের উপরে যে আল্লাহ আজ আগস্টের 10 তারিখ শনিবার ইসলাহি মজলিসে একত্রিত হওয়ার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাতে এবং আরও অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন। পারার মধ্যে 30 পারার মধ্যে যত সূরা আছে, এই সূরাগুলির ম্যাক্সিমাম সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন। যেমন ওয়ান-নাজিআত, এরপরে সূরা বালাদ, ওয়াত-তারিক, ওয়াল-আদিয়াত, ওয়াল-কারিআতু মাল-কারিআ, অনেক সূরার মধ্যে কসম করেছেন। তো সূরা ওয়াল আসর এটাও একটা এরকম সূরা যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছেন। আমরা তো সাধারণত কোনো কাউকে কোনো কথা, কোনো কাজ, এটার প্রতি কনফিডেন্স, বিশ্বাস, আস্থা জোড়ানোর জন্য, জমানোর জন্য আমরা কসম খেয়ে থাকি। আল্লাহ তাআলার কসমের কি প্রয়োজন? আল্লাহ তাআলা কসম খান, পরবর্তীতে যে কথাগুলি বলবেন সেটার গুরুত্ব মানুষের অন্তরে বসানোর জন্য, বোঝানোর জন্য। সূরা ওয়াল আসরটা এত গুরুত্বপূর্ণ সূরা, এ বিষয়ে ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যদি শুধুমাত্র এই সূরাটি নাযিল করতেন, পুরা 30 পারা কোরআন মজিদ যদি নাযিল নাও করতেন, তাহলেও মানুষের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট ছিল। এই সূরাতে আল্লাহ তাআলা কি বলছেন? প্রথম শপথ করেছেন যুগের বা সময়ের, আসরের সময়ের অথবা যুগের, যাই হোক আসরের দুই অর্থ।
এরপরে যে কথাগুলি বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে কয়েকটা তাকিদ বুঝাইছেন। এটা অন্য ইংরেজিতে নাই, বাংলাতে আছে। অবশ্যই অবশ্যই যে কোনো একটা কাজ এর গুরুত্ব বোঝানোর জন্য আমরা বলি, তা আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, যে মানুষগুলিকে সৃষ্টি করেছি তারা সকলেই ক্ষতিগ্রস্ত, সকলেই ক্ষতির মধ্যে আছে। তবে 4 ধরনের ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে। কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের। 1 নম্বর যারা ঈমান আনছে, 2 নম্বর যারা ওয়ামিলুস সলিহাত, আমল সলেহ নেক কাজ করছে, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা যে কোনো ফরজ কাজ আদায়ে কঠিন বজ্র কঠিন ভূমিকা রাখছে, নিজেও আদায় করে, অন্যকে আদায়ের প্রতি উদ্বুদ্ধ করে, জোরালো চাপ দেয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর তাওয়াসি বিস সবরের অর্থ হইল গুনাহ থেকে বাঁচার জন্য মানুষকে জোর তাকিদ দেয়, অথবা নিজে গুনাহ থেকে বাঁচার জোর চেষ্টা করে। তাহলে ঈমান আনলে যথেষ্ট নয়, সাথে সাথে আমলে সলেহ করতে হবে। নেক কাজ করলেই যথেষ্ট নয়। আমি নামাজ পড়ি, ঈমানদার, মসজিদের মুসল্লি, কিন্তু আমার ছেলে মেয়ে অধীনস্থ যারা আছে এদেরকে আমি নামাজের কথা বলি না, ফরজ আদায়ের কথা বলি না, তাহলে আমার এই 3য় নম্বর দায়িত্ব আদায় হয়নি। 4র্থ নম্বর, তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর ফিকির করতে হবে, যে গুনাহ থেকে বাঁচানোর যথার্থ চেষ্টা করতে হবে, তাহলে আমার দায়িত্ব সঠিকভাবে আদায় হবে। এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যারা কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ দেখবে, সে যেন এটাকে নিজ হাতে পরিবর্তন করে দেয়, ভালো দ্বারা পরিবর্তন করে দেয়। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আর যদি এটা সামর্থ্য তার নাই, তাহলে জোরালো প্রতিবাদ করবে, মুখে জোরালো প্রতিবাদ করবে। ফাইল লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আর সেটাও করতে পারে না, মনে মনে তীব্র ঘৃণা ছটপট করতে থাকবে যে এই কাজটা সঠিক না, কিন্তু আমি বলতে পারতেছি না, আমি কিছু করতে পারছি না, এরকম একটা অস্থিরতা তার মধ্যে থাকতে হবে, তাহলে দায়িত্ব আদায় হবে, না হলে দায়িত্ব আদায় হবে না। এই জন্য প্রথম কাজ করতে যাইয়া আপনি যদি কাউকে বলতে যাইয়া যে ভাই নামাজ পড়ো, সে মন খারাপ করে, আপনার ছেলেকে বললেন, মেয়েকে বললেন পর্দা করো, সে মন খারাপ করলো, এতে কিছু আসে যায় না, এতে আপনার কিছু হবে না। একটা ঘটনা দিয়ে বোঝাই। বাদশাহ আকবরের সময় কবি ফয়েজি নামক একজন প্রখ্যাত কবি ছিলেন। তার জ্ঞান এত বেশি ছিল, কোরআনে কারীমের তাফসির লিখছেন নোক্তাবিহীন শব্দ, হরফগুলি দিয়া, যেগুলি নোক্তা নাই, বা তা তা এগুলি নোক্তা আছে, জিম হার নোক্তা নাই, খান নোক্তা আছে। আপনি চিন্তা করেন 29টা হরফের মধ্যে নোক্তাওয়ালাই বেশি। এরকমভাবে উনি একটা কোরআনের তাফসীর লিখছেন, কত জ্ঞানী লোক। তো উনি পণ্ডিত ছিলেন। তো ওনার এই লেখনির উপরে ভক্ত হইয়া এক লোক আফগানিস্তান থেকে আসছে ওনাকে দেখার জন্য। তখন তো পুরা ভারত উপমহাদেশ ছিল। আসছে যখন কবির খোঁজে, এই লেখকের খোঁজে, তখন খুঁজতে খুঁজতে যখন ওনার বাড়িতে গেল, সবাই বলল যে উনি তো সেলুনে গেছে। তো উনি খুঁজতে খুঁজতে সেলুনে গেছে, জায়গা দেখে যে উনি শেভ হচ্ছে, দাড়ি কামাচ্ছে। তো এই লোক দেখে বলতেছে, আকা রেশমি তারাশি। কয় যে আরে জনাব, আপনি দাড়ি কামান? তো এ তো পণ্ডিত মানুষ। কয় বালা রেশমি তারাশম দিলে কাছে নামি খারাসম। ফার্সিতে বলতেছে যে হ্যাঁ, আমি দাড়ি তো কামাই, কিন্তু কারো অন্তরে কষ্ট দিই না। তো ওই যিনি আসছে দেখা করতে, উনি বলেন ওয়ালে দিলে রসুল্লাহ নামি খারাসম, ওয়ালে দিলে রসুল্লাহ নামি খারাসি। আরে তুমি কি রসুলের দিলে কষ্ট দিচ্ছ না? মানে কি বুঝাইছে? অর্থাৎ তুমি যে এই কথা আমারে বললা যে আমি দাড়ি কামাই, এই কথা বলে তো আমার মনে কষ্ট দিছ। তো প্রতি উত্তরে ওই আগন্তুক মুসাফির বলতেছে, আমি তো, তুমি দিলে কষ্ট পাইছো ঠিক, কিন্তু
আমি তো রসুলের দিলে কষ্ট দিই নাই, তার মানে তুমি দাড়ি কামাইয়ে তো রসুলের দিলে কষ্ট দিতেছ। এটা দ্বারা বোঝা যায় যে কারো যদি কাউকে হক কথা সহি কথা বলার কারণে সে যদি মনে কষ্ট পায়, এটা আপনার কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই ফিতনা থেকে, ওই আযাব থেকে বাঁচো যেটা শুধু যে গুনাহগার, যে অপরাধী তাকে গ্রাস করবে না, বরং সকলকে গ্রাস করবে। এই জন্য বুখারীর শরীফের মধ্যে একটি ঘটনা আল্লাহ রসুল পূর্বেকার উম্মতের উল্লেখ করছেন, বনি ইসরাইলের হবে, বুখারীতে আছে। এক আবেদ, সে সবসময় ইবাদত করে, তার হাদিসে এরকম আসছে যে এক পলক পরিমাণ আল্লাহর নাফরমানি সে করে না, মানে এত পরিমাণে ইবাদত বন্দিগিতে সে লিপ্ত, তার জীবনে কোনো গুনাহ বলতে কিছু নাই, যে চোখের একটি পলক মারতে যে পরিমাণ সময়, এই পরিমাণ সময় তো সে গুনাহতে লিপ্ত নয়, আল্লাহর জিকিরে লিপ্ত, আল্লাহর ইবাদতে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা ওই বস্তিবাসীর উপরে, ওই এলাকার উপরে, যে আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে বলছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম যায়া দেখলেন যে এরকম এক আবেদ সেখানে আছে, যে প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদতে, জিকিরে, তাসবিহ, তেলাওয়াতের মধ্যে লিপ্ত। আল্লাহর কাছে যায় বললেন, আল্লাহ এরকম এক আবেদ সেখানে আমরা দেখতে পেয়েছি, তাকে সহ কি আমরা আযাব দিয়ে ধ্বংস করে দিব? আল্লাহ তাআলা বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কারণ কি সেটা উল্লেখ করছে, যে কারণ হইল সে নিজে তো ইবাদত করে, কিন্তু অন্যরা যে আল্লাহর নাফরমানি করে, এতে তার ব্রু কুঞ্চিত হয় না, মানে চেহারায় ভাঁজ পড়ে না, খারাপ লাগে না। আমাদের ভাষায় আমরা বলি খারাপ লাগে না, এটাকে সে কিছু মনে করে না। তো ব্যক্তি জীবনে সে তো খুব আবেদ, কিন্তু অন্যের গুনাহ, অন্যের অপরাধ দেখেও সে নিশ্চুপ, কোনো কিছু বলে না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তাকে সহ তোমরা ধ্বংস করে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য বুখারীতে আরেকটি হাদিস এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই অভিভাবক, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করবে। যেমন হাদিসের ব্যাখ্যায় লিখছে যে পরিবারের যিনি কর্তা, পরিবারের একজন অভিভাবক থাকে, তো তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনার অফিসে আপনি কর্তা, আপনার অধীনস্থর ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনার যদি গ্রামের কর্তা হন, বাড়ির কর্তা হন, বাড়ির অধিপতি, বাড়ির নেতা, একজন সর্দার, তো আপনাকে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তোমার তো সামর্থ্য ছিল তাদেরকে নিষেধ করার, তাদেরকে আল্লাহ নাফরমানি থেকে বারণ করার, তুমি করলে না কেন? এই হাদিসে এটা বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে অভিভাবক, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ফিকির করা, একটু চিন্তা করা আমাদের সকলকে, যে আল্লাহ তাআলা তো বলে দিছেন শুধু তোমাদের ইবাদত তোমাদেরকে বাঁচাইতে পারবে না, তোমাদের ঈমান তোমাদেরকে বাঁচাইতে পারবে না, তোমার নেক আমল তোমাকে বাঁচাইতে পারবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই জন্য ফিকির করা, একটু ফিকির করা, একটু তাদের জন্য আমার চিন্তা, কান্নাকাটি, তাদের জন্য দরদ থাকা, এটা খুবই জরুরি। 2 নম্বর বিষয়, যে যদি আমি হাত দ্বারা বাধা দিতে পারি না, তাহলে মুখ দিয়ে আমি প্রতিবাদ করব, মুখের দ্বারা তাকে বাধা দিব, মুখের দ্বারা বাধা দিব, প্রতিবাদ করব, এর বিরুদ্ধে বলবো। তবে বলার ক্ষেত্রে নরম হইতে হবে, কোমল হইতে হবে, দরদ নিয়ে বলতে হবে। এই ব্যাপারে কোরআনে কারীমের দিক নির্দেশনা আছে। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামের মতো প্রতাপশালী একজন নবী রাসূল, 4 জন শ্রেষ্ঠতম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শ্রেষ্ঠ 4 জনের মধ্যে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম একজন প্রতাপশালী আম্বিয়া, নবীদের মধ্যে একজন। মূসা আলাইহিস সালামের মতো নবী এই যুগে নাই। আমরা কি যত বড় আলেম হই, একজনের আলেম যত বড়ই হোক, কোনো নবীর সমকক্ষ সে হবে না।
আর ফেরাউনের মতো দুষ্ট আর প্রতাপশালী আল্লাহর নাফরমান এই পৃথিবীতে আর আসবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, তখন নসিহত করে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, সূরা তাহার মধ্যে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ও মুসা হারুন, তোমরা যে আমার নাফরমান বান্দা ফেরাউনের কাছে যাচ্ছ, তো তাকে তোমরা নম্রভাবে কথা বলিও, নম্র ভাষায় বুঝাইও, কঠিন হইও না, কঠোরতা করিও না। ফেরাউন কত নাফরমান ছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এই পর্যন্ত আর কেউ দাবি করে নাই। কি ভাই, তার চেয়ে বড় নাফরমান আর কেউ নেই। যুগে যুগে জালেম অনেক আসছে, যারা এই জুলুম করছে আল্লাহ তার প্রতিশোধ নিছে, কিন্তু আল্লাহ তাআলা একটু ধৈর্যের পরীক্ষা নেন। এই জন্য আল্লাহ সব জায়গায় কইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের ধৈর্যশীলদের কাছে আছেন, তাদের সাথে আছেন। এই জন্য বন্দা আমরা সবসময় মানুষ, যেটা মানুষের স্বভাবে হইল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক। আর বাংলাদেশি হইলে আরও বেশি। বাংলাদেশিরা ধৈর্য কম। বিমানে সফর করলে বুঝেন যে কে কার আগে উঠবে, বাসে সফর করলে বুঝবেন 10 জন থাকলে কে কার আগে উঠবে। এগুলি ইউরোপিয়ানদের মধ্যে নাই। দেখা গেছে যে এয়ারপোর্টে বলে দিচ্ছে এই টিকিটের থেকে এই টিকিটওয়ালারা আগে আসেন, এরপরে এরা আসেন, এরপরে এরা আসেন, কিন্তু এটা বুঝবে না, এটা খেয়াল করবে না, হে আগে উঠতে হবে। তো মানুষের মধ্যে এই অস্থিরতা কাজ করে, কত তাড়াতাড়ি পাবে, কত তাড়াতাড়ি পাবে, ধৈর্য নাই। এই জন্য আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথে আছেন, এটা বলে দিছেন যে তোমরা ধৈর্য ধরো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। এই জন্য যত বড় জালেম পৃথিবীতে আসছে তাদের শাস্তি তত হালকা হয়েছে, তত সহজ জিনিস আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, একদম সহজ। তো হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে যার কাছে পাঠাইছেন, এর চেয়ে বড় জালেম পৃথিবীতে আসবে না, যে খোদা দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এটা দাবি তো আর কেউ করবে না। স্বৈরশাসক অনেক আসবে, কিন্তু এত বড় দাবি কেউ করবে না যে আমি সর্বক্ষমতার অধিকারী, এটা বলবে না। আমি তোমাদের প্রতিপালক, এটা বলবে না। আমি তোমাদের সরকার, আমি তোমাদের এই সেই নেতা, এটা বলতে পারে। তো তাকে যখন আল্লাহ তাআলা দাওয়াত দিতে যে বলতেছেন, তখন বলতেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। এটা থেকে বোঝা যায় যে এখন ফেরাউনের মতো নাফরমানও নাই, আর হযরত মুসার মতো দায়ীও নাই। দাওয়াত দেওয়ানওয়ালা আছে নাকি? যত বড় দায়ী হোক মুসার সমকক্ষ হবে না, আর যত বড় নাফরমানি হোক ফেরাউনের সমকক্ষ হবে না। সুতরাং দাওয়াতের ভাষা হইব কোমল, নরম। এই তবলিগে শিখায় যে নরমভাবে বলবো। হ্যাঁ, ঘুমাইলে যাইয়া পা টিপে, মাথা টিপে, ভাই না ঘুমাই, আমরা বয়ান শুনি, খেয়াল করি, এটা এই কোরআনের থেকে নেওয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা রাব্বিকা, তুমি তো আহে নবী, আপনি আপনার প্রভুর দিকে মানুষকে ডাকেন, বিল হিকমা, কৌশলে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর কথা বলে মানুষকে আপনি দ্বীনের দিকে ডাকেন, সুন্দর কথা বলেন। এজন্য ছেলে হইল মেয়ে হইল সুন্দরভাবে আগে বুঝান। যখন সে বুঝবে না তখন পিটাইতে বলছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সানা। তোমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে তোমরা নামাজের নির্দেশ করো যখন 7 বছরে উপনীত হবে। 7 বছর হইলে নামাজের নির্দেশ করবে, এবং 10 বছর হইলে নামাজ যদি না পড়ে তাহলে হালকা মারধর করতে বলছে, এবং তাদের বিছানা আলাদা করে দিবে, ভাই বোন আলাদা শোবে। 7 বছর হয়ে গেলে আর একসাথে শুইবে না, আলাদা আলাদা শুবে। মেয়ে ছেলেকে আলাদা করে দিতে হবে, বিছনা আলাদা হয়ে যাবে, অন্তত একটা বালিশ মাঝখানে থাকতে হবে।
ডিভাইডার হিসাবে ডিভাইড করে দিতে হবে, পার্থক্য যেন থাকে। শরীয়ত কত সুন্দর। তো আপনাকে প্রথম বুঝাইতে হবে, এই 7 বছর পর্যন্ত বুঝাবেন, আসো নামাজ পড়ো আব্বুর সাথে আসো। আমরা তো ছেলে মেয়েদেরকে এই ছোটোবেলায় কোলে করে মসজিদে নিয়ে আসি। শরীয়তের মাসালা হইল, এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, ফোকাহে কেরাম লিখছেন, এবং সিদ্ধান্ত এটার উপরেই, ফতুয়া এটার উপরেই, যে 7 বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে না আনা নামাজের জন্য। 7 বছর হইলে নিয়ে আসবেন সাথে করে, নাতিদেরকে নিয়ে আসবেন, অভ্যস্ত হোক সে নামাজের, সে মসজিদ চিনুক, আল্লাহ খোদা চিনুক, নামাজ পড়া শিখুক। আমরা ছোটোবেলায় আনি, কিন্তু যে সময় আনার ওই সময় আর আনি না। 8-10 বছর হইলে তাকে পিটাইবেন, যে চল মসজিদে চল, জোর প্রয়োগ করবেন। পিটাবেন মানে জোর করে তাকে ইবাদত করার জন্য প্রেশার দিবেন, প্রেশার ক্রিয়েট করতে হবে। জোর করা, হালকা মারধর করা, একটা ভয় দেখানো যে না তোমাকে এটা করতে হবে। কেন এটা? যখন সে 15 বছরে পৌঁছবে তখন যেন আর আল্লাহর ইবাদত তার থেকে না ছুটে। নামাজের মতো কোনো ফরজ ইবাদত, রোজার মতো কোনো ফরজ ইবাদত যেন তার থেকে না ছুটে। সুবহানাল্লাহ, কত সুন্দর। এই জন্য আপনি মুখ দিয়ে সুন্দরভাবে কথা বলতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন যুবক আসছে। যুবক আসে বলতেছে, হুজুর আমার জিনা ব্যভিচারে লিপ্ত হইতে মন চাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ে হাত দিয়ে এভাবে কাছে বসাইছেন, তাকে ধমক দেয় নাই, পিটাইও নাই, কাঁধে হাত দিয়ে বুঝাচ্ছেন যে বাবা তুমি যে জিনা করতে চাচ্ছ, যে মেয়ের সাথে, এ মেয়ে হয়তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, এরকমই তো হবে। আচ্ছা তুমি চিন্তা করো, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ের সাথে কেউ এরকম করুক, এরকম আচরণ করুক, তুমি কি পছন্দ করো? কয় যে না, আমি তো এটা পছন্দ করি না। তো সে বলতেছে, হুজুর আমি যেটা চিন্তা করছি, আমার মনে যেটা আসছে, এটা থেকে আমি তওবা করলাম। সুবহানাল্লাহ, কত কৌশলে বুঝাইছেন। মসজিদে নববীতে এক গ্রাম্য লোক আসছেন, বুখারীতে ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা। আয়সা বেচারা মসজিদের এক কোণা দিয়ে দাঁড়ায় পেশাব করে দিছে। মসজিদ কি পেশাবের জায়গা? মসজিদ তো পেশাবের জায়গা না। এই গ্রাম্য লোক বুঝে না, সাদা সিধা, এর পেশাবে ধরছে, এক জায়গায় দাঁড়ায় মসজিদের ভিতরে পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম দৌড়ে উঠছে, রাসূল বলছে থাক, বাধা দিও না, পেশাব শেষ করুক, পেশাব করতে বাধা দিও না। এই যে কথায় কথা আসে, আয়নাঘরের কথা বলছে না, সেখানে পেশাব পায়খানা পর্যন্ত ঠিক করে করতে দিত না মানুষ। ডিবি অফিসে যাদেরকে রাখছে তাদেরকে পেশাব পায়খানা করতে দিত না। 80 জন রাখছে এক রুমে, একটা মাত্র বাথরুম। ডাক্তার আসিফ মাহতাব উনি লাইভে এসে বললেন, ব্রাকের ইউনিভার্সিটির একজন শিক্ষক বললেন এইভাবে, যে পেশাব পায়খানা যেন করতে না দেয় মানুষকে, কষ্ট দেওয়া। রাসূলের শিক্ষা কি? করুক, পেশাব করুক, আরামসে সে পেশাব করুক। এরপর আরেক সাহাবী বলছে, ভাই তুমি এক বালতি পানি নিয়ে আসি, এটা ঢেলে দাও, পরিষ্কার করে দাও, ধুইয়া দাও, হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এ বুঝে না, এর লোক ঝগড়াঝাটি করে লাভ আছে? এ তো অবুঝ মানুষ। কিছু মানুষ আছে না অবুঝ, আল্লাহ রসুল পিটাইছে, তারে মারছে, বকা দিছে, কিছুই করে নাই।